নমস্কার, আশা করছি সবাই অনেক ভালো আছেন। হ্যাপি উইথ পিয়ালির একটি নতুন ভ্লগ ভিডিওয়ে আপনাকে জানাই অনেক স্বাগত। মা মেয়ে আমরা রেডি হয়ে গিয়েছি। আজকে যাব একটু শপিংয়ে। সামনেই তো পুজো আসছে, খুব বেশি দেরিও নেই পুজোর। আর তার থেকেও বড় শুনলাম যে জুডিওতে নাকি সেল চলছে, ইন্ডিপেন্ডেন্স ডে সেল। আর শুনছি নাকি 15ই আগস্ট পর্যন্ত সেলটি থাকবে। তো ভাবলাম যে যাই, একটু ওখানে দরকারও আছে আর একবারে নয় জুডিও থেকেও ঘুরে আসব। তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর ওই যে দেখছেন, আমি যতটা না এক্সাইটেড, তার থেকে বেশি এক্সাইটেড কুহু। ও না ঘুরতে যেতে, গাড়িতে চড়তে প্রচণ্ড পছন্দ করে। আর মনে হয় সব বাচ্চারাই এমন পছন্দ করে। এই দেখুন, সবাই বাবাধাম যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা আজকে যাব পূর্ণিয়া। এটি বিহারের পূর্ণিয়া। আমাদের মোটামুটি গাড়িতে আধ ঘন্টা থেকে 45 মিনিট টাইম লেগেই যাবে। তাই সকালবেলায় রান্নাবান্না করে খেয়ে দিয়ে নিয়ে তবেই বেরিয়ে পড়েছি। এখন আমরা বিহারে প্রবেশ করে গিয়েছি। আর ওই যে দেখছেন দূরে, এগুলো হলো চেকপোস্ট। বিহার পুলিশ এখানেই সব গাড়িগুলোকে চেক করে, মানে যেগুলো বাংলা থেকে বিহারের দিকে ঢোকে সেই সব গাড়িগুলোকে সবসময় চেক করে এই জায়গাটাতে। বেশ অনেকটা বড় জায়গাটা, আর প্রচুর এরকম ছোট ছোট ঘর টাইপের করা রয়েছে। আমরা বেশ কিছুটা রাস্তায় চলে এসেছি। আর ওই যে দেখছেন দূরে একটি নদী, এটির নাম মহানন্দা নদী। এখন নদীতে খুব পরিমাণ জল নেই। আর এই জায়গাগুলো দেখছেন, এই যখন তরমুজের সিজন হয় তখন এখানে না রাস্তার ওপরে সবাই অনেক বসে তরমুজগুলোকে বিক্রি করে। কারণ ওই নদীর মাঝে যখন চর পড়ে যায় সেখানেই তরমুজের চাষ হয়। আর সেই তরমুজগুলোকেই এমন রাস্তার পাশে বসে বিক্রি করে, আর বেশ কম দামেও পাওয়া যায়। ওই যে দেখুন মাঝখানে কেমন চর পড়ে গিয়েছে। যখন আরও নদীটা শুকিয়ে যাবে তখন প্রায় অনেকটা জায়গা জুড়েই না এমন চর পড়ে যায়। আবার যখন জল হয় তখন দূর দূরান্তের গ্রামগুলো জলে একদম ভেসে যায়। আর প্রচণ্ড বড় এই ওপরের ব্রিজটা, জানেন তো? বেশ অনেকটা টাইমই লাগে এপার থেকে ওপার যেতে। আর দূর থেকে কিন্তু দেখতেও লাগছিল খুব সুন্দর। আর চর পড়ে গেলে শুধু যে তরমুজের চাষ করে তাই নয়, সাথে অনেকে ভুট্টার চাষ করে, এছাড়াও নানা রকম সবজির চাষও করে ওই চরগুলোতে। এই যে আমরা সবাই বসে আছি, আর একজন দেখুন একদম পা ছড়িয়ে দিয়ে আরামসে ঘুমিয়ে পড়েছে। গাড়িতে উঠলেই ওর ঘুম পায়। ও গাড়িতে উঠেই আগে জায়গা খোঁজে যে কার কোলে মাথা দেবো আর কার কোলে পা দেবো। বেশ আরামেই আছে, এখন ছোট আছে তো। এই যে আমরা পূর্ণিয়ায় ঢুকে গিয়েছি। আর এই যে দেখছেন নিচে যেই রেলওয়ে স্টেশনটি, ওই যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, সাথে রেলগাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটি হলো সেই পূর্ণিয়া জাংশন স্টেশন। কলেজে পড়াকালীন সময়ে সমরেশ বসুর একটি উপন্যাসে আমি এই পূর্ণিয়ার কথা পড়েছিলাম। আর যখন প্রথমবার নিজে চোখে দেখেছিলাম না, খুব এক্সাইটেড লাগছিল সেই পূর্ণিয়া, বইয়ের পাতায় পড়া পূর্ণিয়াকে দেখে। আমরা জুডিওতে পৌঁছেই গেছি। সবার আগে যাব জেন্টস সেকশানে, আর সেটি ছিল সবার ওপরের ফ্লোরে। তাই আগেই লিফট নিয়ে নিলাম ওপর যাবার জন্য। শুনছি তো সেল, জানি না কতদূর কি পাবো, কারণ এই জুডিওতে না সেল চললে জামা কাপড় মোটেও পাওয়া যায় না। এর আগেও এসে দেখেছি, আমরা পৌঁছানোর আগেই জামা কাপড় শেষ হয়ে যায়। 299 করে এই স্লিপারগুলো ছিল, বেশ ভালোই ছিল স্লিপারগুলো 299 হিসাবে। আমরা অবশ্য দুটো নিয়েছিলাম, একটি আমার হাজব্যান্ডের জন্য, একটি আমার ভাইয়ের জন্য। আর এছাড়াও এদিকে আরও অনেক ধরনের ফুটওয়্যারগুলো ছিল, বেশ কিছু সেলেরও ছিল আবার কিছু এমনিও ছিল। এই যেগুলো 399 করে ছিল। আর ওরা পছন্দ করছে স্লিপার, এদিকে আমি আর আমার মেয়ে বসে একটু ফটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। এ পাশে যে জামা কাপড়গুলো দেখছেন এগুলোতে কিন্তু সেল চলছে না, সেলের জিনিসটা টোটালি অন্য সাইডে রেখে দিয়েছে। তবে এগুলোও মোটামুটি বাজেটের মধ্যেই ছিল। আর এই প্রিন্টটি দেখুন, এই প্রিন্টের শাড়ি দেখেছি আগে, আর আজকে এই একটি শার্টও দেখে নিলাম। আর এটা বেশ ভালোই লাগছিল। তো আমি তাই দেখছিলাম যে প্রাইসটা কত কি, কিন্তু ওদের কারোর পছন্দ হয়নি, যার জন্য আর ছেড়ে দিলাম। জুডিওর এই একটি জিনিস ভালো যে প্রাইসগুলো মোটামুটি
ভালোই কম থাকে, এমন কিছু বেশি থাকে না। আর এদিকের এগুলো ছিল সব 499 করে, আর এই সাইডের টি শার্টগুলো ছিল 399 করে। এই টি শার্টগুলোর প্রাইসগুলো মোটামুটি এমনই থাকে। ওই যে কুহু ঠিক ওর একটি ফ্রেন্ড জোগাড় করে নিয়েছে আর তার সাথে একটু খেলা করছিল। ও তো বাবা মার শপিংয়ের কিছু বোঝে না, ওর জিনিসগুলো নিলেই একটু আনন্দ পায়। আর এমনি টাইমে কি করবে, তাই ওর মতো ঠিক টাইম কাটানোর সঙ্গী খুঁজে নিয়েছে, তার সাথে কিছুক্ষণ খেলে নিচ্ছিল। জেন্টস কালেকশানগুলো মোটামুটি বেশ ভালোই ছিল। 899, 799, আর সেলের প্রোডাক্টগুলো ছিল 499, 299, 199, বেশ অনেক প্রোডাক্টই ছিল। আর এই পাশে ছিল 99 করে এই পারফিউমগুলো, আর এইগুলো ছিল 299 করে। তো এখান থেকে আমি একটা নিয়েছিলাম 299-এর। আর এই যে এরা সব একটা করে পছন্দ করছিল আর আমাকে এসে এসে দেখাচ্ছে যে দেখো কেমন হয়েছে বা কোনটা নেব। ওপর থেকে মোটামুটি পছন্দ মতো জিনিসগুলো নিয়ে এবার আমরা চলে এসেছি ওমেন সেকশানে। এখানে এসে দেখলাম সেলের প্রোডাক্টগুলো এক সাইডে রাখা। এই যে এগুলো ছিল কতগুলো ওয়ান পিস টাইপের, আর এই পাশে ছিল কতগুলো কুর্তি 299 করে। এগুলো ছিল জ্যাকেট টাইপের, তো সেখান থেকেই পছন্দ করছিলাম, কিন্তু আমার না কোনোটাই খুব বেশি পছন্দ হচ্ছিল না। এই যে 299 করে, বেশ ভালোই কম ছিল প্রাইসটা। আর এই যে ওয়ান পিসগুলো একটু দেখছিলাম কেমন কি, কিন্তু কেন জানি না আমার কোনোটাই তেমন বেশি একটা পছন্দ হলো না। যদিও অফারে ছিল 499 করেছিল, আর এগুলোর প্রাইস ছিল 900, 800, 700 করে, সেখানে এগুলো সেলে 499 করে দিচ্ছিল, কিন্তু আমি কোনোটাই পছন্দ করে উঠতে পারলাম না আলটিমেটলি। আর তারপরে ওই সাইডে এই জ্যাকেট দিয়ে এই একটি ওয়ান পিস, এটাকেও একটু দেখছিলাম যে কেমন লাগছিল, কিন্তু না আমার খুব বেশি ভালো লাগেনি। আর এই কুর্তিগুলো কোয়ালিটিগুলো অত একটা ভালো ছিল না, জানি না হয়তো সেলের প্রোডাক্ট দেখে হয়তো কোয়ালিটিটা একটু কম ছিল। আর নাকি একজন স্টাফকে জিজ্ঞাসা করলাম যে এত কম কেন প্রোডাক্ট, তো বললো যেহেতু সেল চলছিল তো তার জন্য স্টক আউট হয়ে গিয়েছে, ওদের নতুন স্টক এখনও এসে পৌঁছায়নি। তো জানি না আবার কবে নতুন করে আসবে, তো আমার তো আর আশা হবে না, তাই আজকেই যেটা পছন্দ হলো সেটাই নেব। এপাশেও কতগুলো সেই শার্ক টাইপ বা জ্যাকেট টাইপ ছিল, কিন্তু এর প্রিন্টগুলো ঠিক পছন্দ হলো না, যার জন্য এগুলোকেও ছেড়ে দিলাম। তারপরে একটু ঘুরে দেখছিলাম চারপাশে। আগেরবার যখন এসেছিলাম লেডিসদের অনেক কালেকশান ছিল, মানে ওমান সেকশানে প্রচুর কালেকশান ছিল, আর এবার দেখুন কেমন ফাঁকা ফাঁকা, পুরোটাই নেই বললেই চলে। এর থেকে জেন্টস সেকশানের কালেকশানগুলো অনেক বেটার। আর এই একটি লং ড্রেস দেখছিলাম, এটি একদম অ্যাঙ্কেল লেন্থ পর্যন্ত ছিল, তো আমি যা দেখলাম এটা আমার একদম বেশি বড় হয়ে যাচ্ছিল, যার জন্য আর পছন্দ হলো, এদিকে আর হাত বাড়ালাম না। আর প্রাইসটাও একটু বেশি লাগছিল, 899, তো এত দামের জিনিস নেব না। আমি পছন্দের জিনিস পাচ্ছি না দেখে মন খারাপ করছে, আর আমার মেয়ে দেখুন দু পা দুলিয়ে বসে বসে মনের আনন্দে চিপস খাচ্ছে। ওর কোনো ব্যাপার না, পছন্দ হলেও কি না হলেও কি, ব্যাস ওর একটা চিপসের প্যাকেট পেলেই ও খুব খুশি, আর কিছুর দরকার নেই। আর এখন চলে এসেছি একদম গ্রাউন্ড ফ্লোরে, আর এখানে ছিল সব ওম্যান্স ফুটওয়্যারগুলো। এই যে 399 করে ছিল এগুলো, আর এই সাইডের এই স্লিপারগুলোর প্রাইস ছিল 149, এগুলো অফার প্রাইস ছিল, আর এমনি দাম ছিল 299 করে। এখানে বেশ ভালো ভালো কালেকশান ছিল, কিন্তু আমি নেব না, যেহেতু আমার রয়েছে, শুধু শুধু আর নেব না। তবে আমার তো মনে হলো জামা কাপড়ের থেকে যেন বেশি এই ফুটওয়্যার কালেকশানগুলো। ওমেন্স সেকশানেও যেমন প্রচুর কালেকশান, তেমন জেন্টস সেকশানেও ছিল প্রচুর কালেকশান। এই যে এগুলো দেখছেন, এগুলো অফারে ছিল 299 করে, আর এগুলোর প্রাইস ছিল 499। এবার চলে এসেছি মেকআপ সেকশানে। সবার আগেই 199 করে এই নেইল পলিশগুলো ছিল, 4টে করে সেট, আর বেশ অনেক রকম কালার ভেরিয়েন্টে ছিল, বেশ মিষ্টি কালারগুলো, খুব সুন্দর লাগছিল কালারগুলো দেখতে।
তার পাশেই আছে এরকম লিপস্টিক, এগুলো 3টে করে সেট করে রেখেছে 199 করে। আর এই দেখুন 49-এর যেই নেল পলিশগুলো একদম সব স্টক আউট হয়ে গিয়েছে, শুধু এই দুটো কালারই পড়েছিল। এছাড়া লিপস্টিকের জন্য ছিল প্রচুর অপশান, এখানে অনেক টাইপের লিপস্টিক ছিল, আর লিপ গ্লস থেকে শুরু করে লিপ বাম সবই মোটামুটি ছিল। কিন্তু আমি লিপস্টিকের কিছুই নিইনি, আমি একটি নেল পলিশ নিয়েছিলাম, সেটি আপনাদের পরের ভিডিওতে দেখাবো। 49-এর তো নেল পলিশ দেখেইছেন, তার সাথে এখানে যে 79-এর এই নেল পলিশগুলো ছিল, এখানেও প্রচুর কালার আর খুব মিষ্টি ছিল কালারগুলো। আর এই সাইডে ছিল কিছু প্রাইমার, কিছু ফাউন্ডেশন, এই টাইপের জিনিসগুলো। আর আমি যেটা নিয়েছিলাম এখান থেকে পছন্দ করে একটি এই যে ব্লু কালারের কাজল, অনেক দিন ধরে ইচ্ছা একটি ব্লু কালারের কাজল নেবার, যে কেমন লাগে একটু দেখবো পরে। আর এই দেখুন কি মজার জিনিসটা, আমি তো এই প্রথম দেখলাম এরকম কালারের আইলাইনার। এই যে আরেকটা ছিল একটু মেরুন মেরুন টাইপের, সাথে একটু গ্লিটার ছিল আইলাইনারটি, বেশ ভালো, কিছু ইউনিক জিনিসও ছিল। তো যাই হোক, মোটামুটি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছি, আপনাদের পরের ব্লগে অবশ্যই শেয়ার করব যে আমি কি এনেছি। তাহলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক হ্যাপি থাকবেন। আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।